কেবল একটা বিশ্বকাপ আয়োজন করেই যদি পদ্মা সেতু নির্মাণের অর্ধেক টাকা আয় করা যায়, তাহলে তো আপনি বারবার নিজের দেশে বিশ্বকাপ আয়োজন করতে চাইবেন। বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় 30,000 কোটি টাকা, আর ভারত শুধু 2023 বিশ্বকাপ থেকেই আয় করেছে 16,500 কোটি টাকা। অনলাইন অফলাইনের দর্শক সংশ্লিষ্টতায় প্রাইজ মানিতে যা ছিল আইসিসি আয়োজিত সবচেয়ে বড় টুর্নামেন্ট, আর এই আসরটি আয়োজনে অর্থনীতিতে বেশ সমৃদ্ধ হয় দেশটি। আইসিসির নতুন আর্থিক প্রতিবেদন থেকে জানা যায় 2023 বিশ্বকাপ ভারতের অর্থনীতিতে 139 কোটি মার্কিন ডলার যোগ করেছে, যা ভারতীয় মুদ্রায় 11,637 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 16,500 কোটি টাকা। 2023 বিশ্বকাপের অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন বিষয়ক বাজার গবেষণা সংস্থা নিয়েলসনের প্রতিবেদনে উঠে আসে বিস্তারিত। বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি এবং ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাসরি বিনিয়োগ এবং দেশটির রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর স্টেডিয়াম উন্নয়ন কাজ ভারতের বিভিন্ন ব্যবসায় উল্লেখযোগ্য লাভের যোগান দিয়েছে। আয়ের ক্ষেত্রে 60% কাছাকাছি এসেছে বিদেশ ও ভারতের অভ্যন্তরীণ দর্শকের ভ্রমণে। খেলা দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা এসব দর্শক আবাসন, যাতায়াত, পরিবহন, খাদ্য, পানীয় সেবা খাতে যে খরচ করেছেন তার পরিমাণ 86 কোটি 14 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা 10,291 কোটি টাকা। এছাড়া ভারতের বাইরে থেকে যাওয়া দর্শকেরা খেলা দেখার পাশাপাশি ঘুরতে গেছেন বিভিন্ন পর্যটন স্পটেও, যা ভারতের অর্থনীতিতে যোগ করেছে 28 কোটি 12 লাখ মার্কিন ডলার। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে ভারত, তেমনি ভাবমূর্তিও বৃদ্ধি পেয়েছে। এত বড় আসর আয়োজনে যেমন বহু লোকের কর্মসংস্থান হয়েছে, তেমনি যারা প্রথমবার ভারত ভ্রমণে এসেছেন কেবল খেলা দেখার উদ্দেশ্যে, তারা পরবর্তীতে আবার আসতে পারেন ভারত ভ্রমণে। অর্থাৎ পর্যটন খাতে বেশ পর্যটক টানতে পেরেছে দেশটি। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, 2023 বিশ্বকাপ দেখিয়েছে ক্রিকেটের তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক ক্ষমতা রয়েছে, যা ভারতের জন্য 139 কোটি ডলারের অর্থ যোগ করেছে। এই টুর্নামেন্ট হাজারো কর্মসংস্থান তৈরি করেছে এবং ভারতকে পর্যটন গন্তব্য হিসেবেও তুলে ধরেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আইসিসির ইভেন্ট শুধু ভক্ত সমর্থকদেরই যুক্ত করে না, আয়োজক দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাহমুদুল হাসান সজীব, 71।